কর্পোরেট মিডিয়াতে যে সাংবাদিকরা কাজ করে, যদি একটু বড় কর্পোরেট মিডিয়া হয়ে থাকে, সেখানে বেতনটা রেগুলার হয়। আপনার সাংবাদিক যদি না খেয়ে থাকে, আপনার সাংবাদিক যদি তার বাচ্চার স্কুলের ফিসটা না দিতে পারে, তার থেকে আপনি কখনোই স্ট্যান্ডার্ড আশা করবেন না। আপনি ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে সাংবাদিকতা আপনি চান। আপনি চান যে কোনো সাংবাদিক ফেক নিউজ ছড়াবে না, মিসইনফরমেশন ছড়াবে না, ডিসইনফরমেশন ছড়াবে না, তাদের ট্রেনিং দেওয়া প্রয়োজন, অনেক কিছু আমি মানছি। কিন্তু সে যদি ওই পরিমাণ তার ইকোনমিক রিমিনারেশন না হয়, সে কখনোই কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডের সাংবাদিক চাচ্ছেন আমাদের সমাজে, সেই স্ট্যান্ডার্ডটা আপনি কখনো পাবেন না। এখানে আসবেই হচ্ছে একটু গরিব ঘরের মানে রিক্রুটরা, যাদের জন্য হয়তো হ্যাঁ ঠিক আছে, মাসে 15,000 টাকা পেলে এটা দিয়ে আমার সংসার চলে যাবে, এটাতে আমি কোনো মতো নিয়ে করতে পারবো। তখন যেটা হয় যে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও একটু কম হয় অন্যান্যদের তুলনায়। ওই কারণে কর্পোরেট মিডিয়াতে আমার এখনো পর্যন্ত আমি মনে করি যে কর্পোরেট মিডিয়ার কারণে আমাদের সাংবাদিকরা তাও যেটা হোক একটু মানে বেঁচে পড়ে থাকতে পারছে আর কি। তার মানে এই না যে কর্পোরেট মিডিয়ার প্রতি আমার কোনো আক্ষেপ নাই, অবশ্যই আমি প্রথমেই তো শুরুতে সেটা বলেছিলাম যে কিভাবে করে কর্পোরেট মিডিয়া তাদের যখন মালিকের শেয়ার বদলায়, হাত বদল হয়, তখন কি করে সাংবাদিকদের উপরে তারা প্রেশার ক্রিয়েট করে, সেটা আমি আগে আমি বলেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি এটাও বলতে চাই যে কর্পোরেট মিডিয়া আমাদের এখানে বিভিন্ন সময় অপসাংবাদিকতার বড় একটা জায়গায় ছিল হচ্ছে আসলে কর্পোরেট মিডিয়া দ্বারা করা যে সাংবাদিকতা। আপনারা সেটা আমলে আপনারা দেখেছেন যে মেইন যারা মজুর সাংবাদিক তারা কিন্তু হয়তো তাও সাহসের সাথে মাঠে গিয়ে তারা কোনো কিছু একটা কভার করছে, কিন্তু কর্পোরেট মিডিয়াতে অনেক বড় বড় কর্পোরেট মিডিয়া হাউসে ওই সাহসটা তারা দেখায়নি, অথবা সাহস দেখাতে চাইলেও তারা সেই সাহসটা দেখাতে পারেনি, কারণ তাদের মালিক পক্ষের সাথে সরকারের একটা ওতপ্রোতভাবে রাজনৈতিক সম্পর্ক ছিল। তো ওইটা থেকে আবারও বের হয়ে আসতে হলে আমাদের স্বাধীন মিডিয়া কমিশনের দিকে আগাতে হবে। স্বাধীন মিডিয়া কমিশন ছাড়া আমাদের আসলে সামনে we won't be able to go for solid independent journalism. We won't be able to achieve solid independent journalism if we don't have that. আমার প্রশ্নটা বাদ দিয়ে আমি আরেকটা জিনিস করতে পারি। প্রশ্নটা ছিল হচ্ছে যে স্বাধীন মিডিয়া কিরকম হবে, এসব কর্পোরেট মিডিয়ার রোল এখানে কি। আমি একটু ভিন্ন আলাপে যেতে চাই আজকে। ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো, আমি সবসময় আপনাদের এখানে এসে 2-3টা করে তিতা কথা বলে যাই, আপনারা তাও আমাকে ডাকেন, সে কারণে আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার থেকে অন্তত অতটুকু জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি যে এসে আমি আপনাদেরকে গোটা কথা শোনাবো, আপনারা তাও কিছু মনে করবেন না। আমার আজকে একটা রিপোর্ট বের হয়েছে ডেইলি স্টার প্রথম পাতাতে। এই রিপোর্টটা 5 জন সাংবাদিককে নিয়ে। এই 5 জন সাংবাদিক এখন জেলে আছে। 5 জন সাংবাদিকের নাম: ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, সারিয়া কবি। আপনারা অনেকে এখানে তাদেরকে অপসাংবাদিক ডাকবেন, আমি জানি সেটা। তাদের অনেক বিগত আমলে তাদের সাংবাদিকতা অনেকভাবে আমাদের পুরো সাংবাদিক কমিউনিটিকে, ওভারঅল মানবাধিকার পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে, এটাও আমি জানি।